আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেএফসি অথবা বিএফসি স্টাইল ফ্রাইড চিকেন, যা তৈরি করতে সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপি। আপনারা চাইলে এটা তৈরি করে পরিবারের সবার এবং বেসিক্যালি বাচ্চাদের মন জোগাড় করতে পারেন। দেখেন, দেখতেই কত ইয়াম্মি লাগছে, তাই না? চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি 2 পিস মুরগি ব্রেস্টের পিস নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন টমেটো বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ টমেটোর সস, আর দিলাম 2 চামচ সয়া সস, আর এখন দিচ্ছি 1 চামচ সিরকা এবং 1 চামচ চিলি সস। চিলি সস সিরকা দিলে চিকেনটা অনেক জুসি হয়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং একটি লেবুর স্লাইস আমি রস করে দিলাম। আর দেখেন, চিকেনটা আমি এভাবে চিকেন ব্রেস্টটা একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আমি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে চিকেন ফ্রাইয়ের স্বাদটা অনেক বেড়ে যায়। আর ওই যে বলছি, সিরকা আর লেবু রস দিলে চিকেনটা অনেক ভিতরে জুসি থাকে, ড্রাই হবে না। এখন আমি এটা ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে ফেলি। এখানে আমি 2 কাপ ময়দা এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গুঁড়া, 1 চামচ রসুন গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, আদা গুঁড়া আর রসুন গুঁড়া না থাকলে আপনারা এখানে স্কিপ করতে পারেন। এখন আমি এটা মিক্স করে একপাশে রেখে দিব। আর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে আমি এই চিকেনের পিসগুলো আমি একপাশে তুলে রাখবো আর মশলাটা আলাদা রেখে দিব। এখন যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে হাফ কাপ নিয়ে আমি সেই মশলাটা দিয়ে প্রায় 4 টেবিল চামচ পানি দিয়ে আমি একটু একটু করে গুলে নিব। দেখেন, আমি এভাবে গুলে নিলাম। বাস, আমার ময়দার লিকুইড ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন চিকেনগুলি থেকে চিকেনের একটি একটি পিস তুলে নিয়ে আমি এভাবে লিকুইডটাতে কোট করে, দেখেন এভাবে আমি নিলাম। নিয়ে সে ড্রাই যে ময়দার মিশ্রণটা এটাতে রেখে আমি হাত দিয়ে ভালো মতো চেপে চেপে চিকেনের গায়ে লাগাবো। লাগিয়ে আমি এভাবে ঝেড়ে নিব। দেখেই আপনারা বুঝতে পারবেন। এভাবে ঝেড়ে নিলে চিকেনের গায়ে ময়দাটা আপনার বিএফসি স্টাইলেই কোটটা হয়ে যাবে। এভাবে করে আমি চিকেনগুলি ভেজে নিব। প্রায় 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে, বেশি হাই করা যাবে না, তখন পুড়ে যাবে। বাস, আমি উল্টিয়ে দেওয়ার পরে প্রায় 5-6 মিনিট পরে আমি চিকেন ফ্রাইগুলি তুলে ফেললাম। দেখেন, দেখতেই তো বোঝা যাচ্ছে, তাই না? বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই, চিকেন স্ট্রিপ ফ্রাইও বলতে পারেন। বাস, হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আর এটা যে খেতে কি মজা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আপনারা একবার আমার রেসিপিটা ফলো করে একবার চিকেন ফ্রাইটা করে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।